ইমাম যখন আমিন বলে তোমরাও আমিন বলো, কারণ তোমরাও যখন আমিন বলো ফেরেশতারাও আমিন বলে। তোমাদের আমিন ফেরেশতাদের আমিন যখন মিলে যায় তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেয় কে? এজন্য আমিন জোরে কোন বাস্তে কোন বলবেন, এটা ছাড়বেন না। তাশাহুদের মধ্যে আঙ্গুল তুলবেন, হয় নাড়াবেন নয় তুলে রাখবেন, এটা সুন্নাহ। আসাদ্দ আলা শয়তান মিনাল হাদিদ, শয়তান রে লোহা দিয়ে পিটাইলে যত কষ্ট পায় তাশাহুদে বসে এই আঙ্গুলটা নাড়ালে এর চেয়ে বেশি কষ্ট পায়। সুবহানাল্লাহ কইবেন না? এজন্য মুরাআতুস সুনান, সুন্নাত গুলো মানার চেষ্টা করেন, সালাতে মনোযোগ বাড়ায় দিবে কে? এজন্য আল্লাহ বললেন কাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সফল হলো তারা ঈমান এনেছে যারা। ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজের মধ্যে মুসল্লির অন্তরে ভয় থাকবে কার? মনে থাকবে? খুশু খুদু, এটার বলে হুজুরুল কলব, অন্তরটারে ধরে রাখতে হবে। আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অনর্থক কোন বিষয়ের দিকে মুমিন কখনো যায়? লাগবুন মানে অনর্থক বিষয়, মুরিদুন তারা মুখ ফিরিয়ে নেয়। অনর্থক কোন কাজে মুমিন যায়? যেই কাজে সওয়াব নাই ওই কাজ মুমিন করে? যেই কাজে গুনাহ হয় ওই কাজে যাওয়া যাবে? কথা বলেন। মুমিন যাবে ওই কাজে যেই কাজ করলে মানবতার কল্যাণ আছে না নাই? মুমিন করবে ওই কাজ যেই কাজ করলে আমল নামাটারে সওয়াব দিয়ে পূর্ণ করে দিবে কে? এজন্য বিশ্বনবী বলতেন মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, ব্যক্তির ইসলামের সৌন্দর্য হলো ব্যক্তি তার জীবন থেকে অনর্থক সব কাজ বের করে দিবে। যাই করবেন অর্থবোধক হইতে হবে। অনর্থক কোনো কাজ করা যাবে? কথা কন। আপনি যেটা বলবেন এটার যেন অর্থ থাকে, আপনি যেটা করবেন এটার যেন অর্থ থাকে। আপনি যে অর্থটা খরচ করবেন, সম্পদ খরচ করবেন, এটাও অনর্থক অপ্রয়োজনে খরচ করা যাবে? অপ্রয়োজনে কোনো কাজ করা যাবে? কারণ মুমিন জানে মুমিনের মুখ দিয়ে যেটাই বেরোয় এটা লেখার জন্য ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, যাই করি ভালো হোক কিংবা মন্দ হোক লিখে রাখার জন্য কিরামান কাতিবিন আছে না নাই? আবার মুমিন জানে মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মুমিন তার মুখ দিয়ে যেটা বের করে সেটা লিখে রাখার জন্য ফেরেশতা আছে না নাই? এজন্য মুমিন যেটাই করবে এটা অর্থবোধক হবে। অনর্থক কোনো কাজ করা যাবে? অনর্থক কোনো বাক্য উচ্চারণ করা যাবে?